নদীর পারে বইয়া রইছি, এমন সুন্দর বাতাস, মাছের নগে নগে দেখেন জোড়া সব আটকাইছে না। ইস এখন ভেঙ্গা পড়ছে গো। রাত করে পড়লাম চালের আটা রুটি আর মুরগির মাংস খাওয়ার নিগে। আমাগো গ্রামে কিন্তু ইষ্টি মাছ বানাইলে এই চালের আটা রুটি আর হইতেছে গে এই মাংস রান্ধে কেমন। শুভ সকাল। কালকে সারাদিন এমনই বৃষ্টি হয়েছে, বৃষ্টি অনেক একবারে মনে হয় আগের সমানে পানি হয়ে গেছে গা। কালকে রানী কোথা থেকে খালারে নানিরে নিয়ে আইসি, কালকে এমনই বৃষ্টি নামছে, পরে কইছে একটা জাল পাতি গেছে না, দেখি জালে এই একটা পুঁটি দেখা গেল হবে তাই নানবি, খালি পুঁটিটা তাজা আছে রে হপাই রে ই হয়েছে। এই যে কারেন্ট জাল, সাপ। হ্যাঁ হ্যাঁ মাছ খোলা নমো না, মাছ থুয়ে খালনো যাই গে। মাছের নগে নগে দেখেন জোড়া সাপ আটকাইছে, তাজা রে সাপটা। সাপ গো সামবে বে মাছ ওটা হ্যাঁ রে, কেমন বে মাছ যে বাচ্চে জায়গা বেরতে না না কে যান। সাপ দেখ আমার শোল যাক পারে, কামড় দিব মা। রাস্তায় ই করছে কি মাছ আনছে উঠি বড় আছে। এত সুন্দর গলদা চিংড়ি কারা গনছে? সুহেল রানা। ও মাই গড, সুহেল রানা জীবনের প্রথম আমাকে বেতে এই যে এত গলদা চিংড়ি আনছে। মামা আমাকে জিনিস দিছে, এই যে দেখেন এইটা হইতেছে আব্বারে দিছে একটা সেন্ট, একটা শ্যাম্পু আর আব্বার নিকে 3 প্যাকেট সিগারেট। একবার আব্বার নাম লেখা দিছে কি কি দিল। আর এই যে সাবান 3টা, চকলেট এবার 3টাই চকলেট, আর এই যে আজোয়া খেজুর দিছে গো। এগুলো আজোয়া খেজুর আজোয়া না রে, আমাকে বাড়ি মেনছে দিছে। এটাকে বইরা নয় প্যাকেটে, এটা চলো নেহার জন্যে। নানি গো ব্যাগটা থেকে বলছে হাই রে বৃষ্টি, কোনো ভিডিও করা হারি নাই। এটা হলো নেহা, নেহারে দিছে মামা, নেহারে দিছে, নেহারে বেশি জিনিস দিছে, একবারে নাম লেখা দিছে নেহা। একটা হইতাছে লোশন, একটা শ্যাম্পু, একটা অ্যানসেন্টর সাবান আর কসমো, একটা পারফিউম। এটা তো নেহা দেয় না, এটা হইতাছে গামিনা জমা। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। যেমন হয়েছি একটু বাজারে দরকারে, আমি একটু অসুস্থ, এর জন্য যাইতেছি। আবার এই যে আমার বড় খালা, খালার আবার ডায়াবেটিস, তো পরীক্ষা করে আবার খালা ওর নগে করে নিয়ে গেতেছি। মার বোন 2 খালারে নিয়ে গেতেছি। এটাকে তো আছি নদী তো পার হয়ে যান লাগবো। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবো নি। এটা হলো পালবাড়ি, পালবাড়ি ওই দেখেন হিন্দুরা হাড়ি পাতিল পোড়া দিব দিকে সবকিছু রেডি করতেছে। দেখেন কত জংলা বরবটি গাছ হয়ে রয়েছে। কি গো বানাইলাই রে? হ্যাঁ ওই জন্য নদী পানি চালুর আগেই আমাকে খালা কই বানাইছে কি একটা মানুষ ধান বনে নাই কে। আমার কিন্তু তো মেলা পানি হয়, খালা গো বাড়ি আবার চরে, চরে তো আর এত ই হয় না, মানে চকে পানি উঠে না। অগন্দা ধান বুনছে কন্দা ধান হইতো, কিন্তু আমাকে গ্রাম তো একবারে তলে জায়গা যেটা পানি এনে রাস্তাঘাট, কিন্তু এইবার একটু পানি কম হয়েছে। এই যে আগে এনতে রাস্তা আসা, কিন্তু এনতে রাস্তা সব ভেঙে গেছে গা। না
আমি দেউন নাই তো খালাইন তাইলে চিনবানি নাই ধুন চকের মধ্যে রাস্তা বানিয়ে দিছ হন খালা দৌড় দিয়ে গেলি না গুদার আইসর ওই দেখ মানুষ পড়ছে জাম গন্ধে না জানি কত কেদারে আসারি বরম নিহি গুদারা কি আছে কন্ন বেড়া জাম খন দেখুন তাড়াতাড়ি যাইলেন ওই খালা ওটা কেমন কালার বরকি রে অ্যাশ কালারের এমন বরকি তো আমি জীবনেও দেখি নাই কোনোদিন এমনি কত দমসা চাল সেদিনকেও দেখে গেলাম আজকে আবার সব এই যে দমসে কেটে লাইছে গুদাটা ধরা হারলাম না ওই যে গেছে গা সন গাছ দেখ পানুছেন নে এনে কাইটা নিলেও কেউ কিছু কইব না কিন্তু কার হোম আর কেমনি নে এনে সুন্দর ছাউনি দেন যায় ঘরের না নদীর পাড়ি না কাইটা নিলে তো কেউ কিছু করবো কারাই তো হারুম না নদীর পাড়ে পড়ছি এ খালা রাগ কই জল পাচ্ছে রে ডুনার মধ্যে কেরা জানি খরা নে এরে রাগ কই জাল কই পাগল ইয়া আল্লাহ খালা জাম কেমনি দে দোস না ইস এখন ভেঙ্গা পড়ছে গো মারি গুনে এ সাইড দাইস ওই দেখেন ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরতাছে ও দেশাল রাস্তা রোজ ওই মাছ খান দে খালা এটা বরকি ছাইরা দিলে আর তো এত দূরে নিয়ে আইব খারা গেছে গা তাহলে এখন কেমন করবো এখন ওই বই থাকার নাকবো ওই গাছের মধ্যে বই থাকার নাকবো এখন আমাকে খালার হইতেছে পিছনে আমাকে গ্রাম আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানায়েন সুন্দর এই যে নদী টদি আছে কিন্তু থাকলে কি হইব অসুবিধা অনেক কত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে বাবা জায়গাটা হপাই ভাঙছে খালি এই দেন ছোট ছোট নৌকা দিয়ে মাছ মারতেছে ওই যে খালা দুই খালা বইছে ওরা ধুমসার মধ্যে আমিও ধুমসার মধ্যে বহুম খালা কি যা আমার এনে বইবার দে আমার বিয়ে হয়েছে তো অনেক ছোটকালে তখন হইতেছে আমার হরি আমারে কয় কি মানে আমি সব কামই করা হারি ধান সিদ্ধ করা মুড়ি ভাজা সব কাম কিন্তু খালি ওই চালটা যারা হারি না তাই আমারে কয় যে তোমার এই চাল ঝেরা দিব খারাপ পর আমি কইছি এই যে আমাকে খালার আছে নানি আছে মা আছে যে কয়দিন ওরা আছে আমার কোনো অসুবিধা হবো না আমার কিন্তু সব কামে ওরা খুব সাহায্য করে আমারে খুব সাপোর্ট করে সাহায্য করে খুব মেন্টাল সাপোর্ট দেয় আমাকে মা দুই খালা নানি আমাকে বাবুর আব্বু আব্বা প্রথম রাগ করছে কিন্তু এখন আর রাগ করে না এখন আবার জিজ্ঞেস করে কেমনে কি রয়েছে গেদি মানে আমাকে টাঙ্গাইলে মেয়ারে গেদি কয় পোলারে গেদা কয় আমাকে আব্বা আমারে গেদি কয়ে ডাকে আর বাইরে গেদা কয়ে ডাকি আমার খালা ডরাইতেছে কইতেছে মিমি ফাঁকেও বইলি না এই যে দেখেন আমরা কনে বয়ে রয়েছি এই যে নদী আর এই যে আমরা দমসার উপরে এই যে বয়ে রয়েছি তাই খালা ডরাইতেছে না পড়ুম না এন থেকে পড়লা হন আর কি হবো কিছু হবো না এখন পানি কইমা গেছে গা আপনি একটা জিনিস খেয়াল করছো এই যে ভেঙ্গে উঠো নদীর মধ্যে চর উঠছে হ্যাঁ এই যে গুদারা পড়ছে আমাকে গ্রামে নৌকায় আমরা গুদারা কই গুদারা না এই গুদারা মনে করেন যে আমরা টাকা দেওয়া পার হই না ধানের সিজন আহে তখন বেকের ব্যক্তি থেকে থেকে ধান দেয় প্রতি বছর একটা ধান দেয় ওই ধান তারা উঠিয়ে নেয় আর পার করে ওই যে গুদারা অর্ধেক নদীতে পড়ছে নদীর পারে বইয়া রয়েছি এমন সুন্দর বাতাস
খুবই ভালো লাগতাছে বাতাসটা। বেতে থেকে আইরাইছি না, এনে বইয়ে থেকে না কতটুকু শান্তি যে লাগতাছে। নদীর পারে মনে করেন যে কোন সমকুরে ঘাট হয় বুঝতেছি না। ও জনে দেখেন আবার ঘাট বানাইছে, আমরা এনে বসে মনে করছি যে নেই অনেক জানাক বখালানো। এই যে আমাকে গ্রামের সুদর্শন পুরুষ। কেরা বেন্দাছে নৌকায় যাবো গা, হে মানুষটার আমি দেখ পারছি। আমিও শোনে ই করছেন দেখে মানুষ শোনে ঘাট বাবারে খারা কাজ রান্না করছেন ভাই, ভালো আছেন? আমিও ভালো আছি, খুব ভালো আছি। আমি ওই মাথায় যাবো হিগে, ওই মাথায় ব্যাঙ্গে হেলাম এই জন্য বহুম। এখন আমি এই যে বইটার মাথায় এনে বইছি, এই যে দুই বই নিয়ে ওজনে বইছি। কে বেড়া নদীতে বাড়ি ভাঙছে পরে হে নদীর উপর যে বাড়ি বানাইছে খালা সেউটি কনে যাবেন? ভারত। আপনি এই কথাটা কই হারলেন? আপনি ইন্ডিয়া যে হারবেন হাসাই এমনি সে যদি কোন তাহলে আমি মনে করলাম যে হাসাই যে হারবেন, জীবনেও যাইব না। যাও আর হইলে অনেক আগে গেত তাই না ভাই? এই গুদার আমি চালিয়ে নিয়ে যে হারুম বরদেশের মেয়ে যদি নৌকা না চালি হারি। এই দেন নদীতে একটা বাড়ি ভেঙে গেছে গা, ওয়াল করা গড়া চাল এত রকম করে বস্তা মস্তা ফারাইলো হেন দাও না, ওই যে ভেঙে গেছে গা। ওই যে এনে যে এত সুন্দর একটা বিল্ডিং আসাল খালি এক দণ্ডে নদীর মধ্যে কিছুই করা হলো না, খালি ভেঙ্গা পড়লো গাঠ হয়ে পড়ছি। এখন আমরা খালি নামুম। হ পুরা আগে ভেঙে গেছে গাইন দেয়া ভেঙ্গা এনে চর হয়েছি। মানুষের যাইলারা এমনি গরিব মানুষ বাড়ি ঘর করা হান না, হাই রে ভাঙ্গা ভাঙছি। বাজারে পড়ছি, ভাইয়ের ঘরের দরজার নিগে ক্লাম নিতেছি। এক নাম্বারটা দিয়েন মুরব্বী, লোহা কাঠের দরজা। দেখেন আজকে আমাগো বেড়তে কত কিছু আয়োজন চলছে। বেড়তে ইষ্টি আইছে, আর আমাগো গ্রামে ইষ্টি আইলে রুটি পিঠে মাংস রান্ধে। এগুলো আমাগো বাড়ির চালের আটার রুটি। ওই দেখেন আমাগো খালা বানিয়ে বানিয়ে থইতেছে। খালা উষা করি একটু দেখা। আরে আমাগো খালা রান্তাছে মুরগির মাংস। রাত করে পড়লাম চালের আটার রুটি আর মুরগির মাংস খাওয়ার নিগে। আমাগো গ্রামে কিন্তু ইষ্টি মাছ বানাইলে এই চালের আটার রুটি আর হইতেছে গে এই মাংস রান্ধে। কেমন হয়েছে আহেন আপনাদের সামনে থেকে দেখাই। এই যে দেখেন মুরগির মাংসের পাতলা ঝুল, আর এই যে চালের আটার রুটি কত সুন্দর হয়েছে দেখতে। চালের আটার রুটি কিন্তু খাইতে খুবই মজা লাগে, বেশিরভাগ শীতের দিন হইতেছে। এখানে আমাকে বাড়ির আওলা চাল, এখানে আমি কি করছি আমাকে ব্লেন্ডার আছে না, হে ব্লেন্ডার দিয়ে তারপরে গুঁড়া করে নিছি বাড়িরই সবকিছু। কি পরিমাণ যে মশা, মানে এনে বইছি খালি মশা আর মশা, এত পরিমাণ মশা। আজকে ভিডিওটা করতে রাত হয়ে গেছে জানেন, আমাকে কাকির বিকাশে থেকে মানে রিচার্জের কথা কয়ে টাকা নিয়ে গেছে গা। মানে ফেসবুকে একটা পেজ আছে, ওই পেজ থেকে তারপরে কইছে যে আমি হইতেছে কম টাকা এমবি পাইবো দেখে কিনবো, পরে আপনি বলে টাকা দিচ্ছেন এর থেকে ডবল দেন না কোথায় ফেরত দিব। এমনি করে আপনার অনেকগুলো টাকা নিয়ে গেছে গা, প্রায় 10,000 টাকার মতো নিয়ে গেছে গা। পরে আমি আবার অফিসে ফোন টোন দিয়ে ঠিকঠাক করে দিলাম,
নিগা রানতে পারতে বেড তো মেহমান এসে আবার এমনিতে একটু সমস্যা আছে, একটু দৌড়াদৌড়ি করতেছি, তো এর নিগা আমি ভিডিও খুব একটা ভালো দেখাতেছি না। তবে এখন তো আমি ছাদে খাইতেছি, ছাদে এই যে রান্নার সবকিছু আছে, আবার বাইরের বিল্ডিং এর কাজ করতেছে। এর মধ্যে আবার মনে করেন যে চকে যে রান্না করে দিব ওইটা মনে করেন যে পানি এনে আবারও মনে করেন যে তলে গেছে। এমনই বৃষ্টি হয়েছে কালকে, মানে এমন ঢল বৃষ্টি মনে হয় এই বছরের মধ্যে নাকি। খুব মজা, মানে রুটি উনে আমার খুব ভালো লাগে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার একটা স্যার, ওই স্যারের কাছে মানে স্যার সবার পছন্দের খাবার জিজ্ঞেস করে, স্যার আপনার পছন্দের খাবার কি? পরে স্যার কইছে যে চালের আটার রুটি আর হইতেছে হাঁসের মাংস, এই জিনিসটা স্যারের খুব পছন্দ। আজকের ভিডিও বাড়াবো না, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। আল্লাহ হাফিজ।